আর এই চাবিটা হচ্ছে এই বাইকের। বাইকটার কালারটা দেখেই এত ভালো লাগছে আমার। তবে আমার বন্ধু আলবার্তোর থেকে কুত্তা চিল্লায়, মনে হয় অরিজিন। ভাই এটা কি নন এবিএস? নন এবিএস কিনলেন কেন? এই শার্টটা ইদানিং বেশি পরা হইতেছে, একটু গরম পড়ছে তো কেউ ভাইবেন না যে আসলে একটাই রোজ পরি, ধুই না। আসলে আমি কোনো আরামদায়ক শার্ট পাইলে ওটা 2টা বা 3টা কিনে ফেলি, ধুয়ে ধুয়ে পরি, তো এই জন্য একই কালারের শার্ট আমার একটু বেশি পরা হয়। ভুল বুঝবেন না প্লিজ, কেউ ভুল বুঝবেন না। আজকে বাইকটাকে ধুইছি, কলটা কাছে হওয়াতে এখানে মেশিনটা লাগায় দেন ধুয়ে ফেললে পুরো পার্কিংটাও ভিজে না, অন্য কারো বাইকও ময়লা হয় না, ওই কলের কাছে নিয়ে ধুয়ে ফেলা যায়। বাইকার গাড়িটা আজকে মোটামুটি পাশাপাশি রাখতে পারছি, খালি ছিল এই জায়গাটা দখল করে ফেলছি। এই জায়গাটাই আমার পার্মানেন্ট করতে হবে, তাহলে 2টা পাশাপাশি থাকবে। গাড়িটা বেশিরভাগ সময় পড়ে থাকার কারণে সামনের এই চাকাটার হাওয়াটা মনে হয় একটু কমছে। হ্যাঁ, একটু তো কমছে। আজকে এটারে রাতে বের করে 4 চাকার হাওয়া দিতে হবে। নর্মালি আমরা বাইক যেরকম মেনটেইন করি, মানে প্রতি 15 দিনে বা 1 মাসে একবার হাওয়াটা চেক করি, আর লং রাইডে যাওয়ার আগে তো অবশ্যই চেক করতে হয়। গাড়িরও দেখলাম একই অবস্থা, 15-20 দিন পর পর হাওয়া একটু কমা বা এই ধরনের ব্যাপার স্যাপার আছে। এটারও একটু কম আছে, পিছেরটারও একটু কম, একটু। যদি ধরেন 35 থাকার কথা, ওইখানে হয়তো 32 আছে, এরকম মনে হইতেছে। এরকম হয় আসলে, শীত থেকে গরম, গরম থেকে শীত, সিজন চেঞ্জে হাওয়া কম বেশির ব্যাপার স্যাপার আছে। বাইরে গরম পার্কিংয়ে মোটামুটি ঠান্ডা, এই কারণে পার্কিংয়ে একটু হাওয়া কম দেখায়। আবার যখন রোদে নিয়ে যাব তখন হাওয়াটা বেশি দেখাবে। হাওয়ার এই তারতম্যটা থাকেই, গাড়ি 4 চাকা হওয়াতে অতটা ব্যালেন্স বোঝা যায় না, বাট বাইকের ক্ষেত্রে খুব ভালোই বোঝা যায় হাওয়ার তারতম্যের ক্ষেত্রে যে ব্যালেন্সটা উল্টাপাল্টা হয় ব্যাপারটা। আচ্ছা চলেন আমরা বের হই। আল্লাহ হাফেজ। শুরু হয়ে গেছে হচ্ছে রমজান মাস। আসলে কয়েকদিনই হয়েছে শুরু হয়েছে, কিন্তু আসলে আমার কিছু ভ্লগ করা ছিল রমজানের আগে, এই কারণে রমজানের আগের ভ্লগগুলা গতকাল পর্যন্ত হচ্ছে আপলোড দেওয়া হয়েছে। এখন থেকে হচ্ছে রমজানের ভ্লগগুলা আপলোড দেওয়া হবে। মোটামুটি রেস্টুরেন্ট বন্ধ থাকে। দেখেন এই যে বিকেল হওয়া মাত্রই ইফতারের দোকান নিয়ে বসে পড়ছে রেস্টুরেন্টগুলা, যেগুলা ছিল ওগুলার সামনে। ছোট ছোট অনেক দোকানই আসলে হয় যখন রমজান শুরু হয় তখন, মানে রমজান মাস জুড়েই, যেই সমস্ত জায়গায় দেখা যায় যে রাস্তার পাশে হয়তো একটা টেবিল বিছা ইফতারের একটা দোকান হয়ে যায়, একটা উৎসব মুখর ব্যাপার স্যাপার হয় আমরা যারা মুসলিম আছি আমাদের এই রমজানের মধ্যে। একটা ব্যাপার হচ্ছে রমজানে এই শেষ টাইমটা এসে, দিন এখন মোটামুটি বড় হয়েছে তো সবার একটু মাথাটা গরম থাকে। এই টাইমে দেখবেন যে গ্যাঞ্জাম ফ্যাসাদ এই ব্যাপারগুলো একটু বেশি হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইফতারের 1 ঘন্টা আগে থেকে রাস্তায় যানজটলা বেঁধে যায়। আসলে সব অফিস ছুটি হয় সবার একটা তাড়া থাকে ইফতারের আগে বাসায় পৌঁছানোর। দেখা যায় ওই তাড়াহুড়া করতে যায় আরো হচ্ছে গ্যাঞ্জামটা বেশি হয়ে যায়, জ্যামটা বেশি হয়ে যায়, দেরি আরও তখন বেশি হয়ে যায়। ব্যাপারটা আমি লক্ষ্য করছি। সারা বাংলাদেশ বা সারা শহর বা সারা পৃথিবীর মতো আমাদের এই 60 ফিট রোডেও একই কাহিনী হয় গত বছর যেটা দেখছি। এই বছরও যে তার বাইরে কোনো কিছু হবে ব্যাপারটা তা না, এই বছরও দেখবেন একই রকম ঘটনা ঘটবে। আসরের টাইম হয়ে গেছে, চলেন যাই আমরা। আমার একটু ছোট্ট কাজ আছে শুভ ভাইয়ের সাথে, ওই কাজটা সারতে হবে হচ্ছে আশপাশেই, ওইটা সারার পরে গিয়ে হচ্ছে ফ্রি হব। আর রমজানের মধ্যে হয় কি, ওইভাবে না বিকেলে বা মানে ঘোরাঘুরির সময়ই পাওয়া যায় না, একটু রিল্যাক্স যে কোনো জায়গায় যাব ঘুরবো ওই সময়টা পাওয়া যায় না। আর যদি ঘোরার সময় বের করার হয় তাহলে দেখা যায় যে করতে হয়, একদম ইফতারের প্ল্যানই করতে হয়। যে কোনো জায়গায় যদি ইফতারে যাওয়া হয় যে ওইখানে গিয়ে ইফতার করব, তাহলে ওই এলাকাটা ঘুরে হয়তো বা ওই প্লেসটা ঘুরে ওইখানে একবার ইফতার করে আসা হয়। কারণ দেখেন গরমটা মোটামুটি একটু, সূর্যটা নেমে আসে, গরমটা একটু কমেই হচ্ছে 3টা 3:30টার পরে, মানে 4টা বাজেই আসলে একটু ঠান্ডা হইতে পরিস্থিতি। 4টার পরে যদি আপনি কোথাও বের হন তাহলে মাগরিবের আগে কি কোনোভাবেই ফেরা সম্ভব? ভাই বাইকটা গেল কিভাবে খেয়াল করছেন? সবার তাড়াহুড়া। ইদানিং একটা ভালো হয়েছে ব্যাপার, আগার গায়ান বিভিন্ন জায়গায় দেখলাম যেখানে একটু ছাত্রী পোলাপানের ভুম বেশি, ওইখানেই কোস্টগার্ড আর্মি এরা ধরে একটু ছোটখাটো করে আদর আপ্যায়নের ব্যবস্থা করতেছে, মানে শাস্তির ব্যবস্থা করতেছে। ব্যাপারটা দেখে খুব ভালো লাগছে। আমি একটা জিনিস বুঝতেছি না, 60 ফিটটাও কিন্তু ভুমের একটা বড় কারখানা, এখানেও প্রচুর ভুম এই ব্যাপারটা ঘটে, কিন্তু এইখানে কেন আর্মি মাঝে মধ্যে একটু চেকপোস্ট বসায় না? আগার গায়ে যায় বসায়, ফাঁকা রাস্তা, দেখা যায় আর্মির খবর শুনলে মানুষ ঘুরে অন্য দিক দিয়ে চলে যায়। 60 ফিটে বসানো দরকার, তাহলে কি হবে? ঘুরে আর অন্যদিকে কেউ চলে যেতে পারবে না, একদম আইসা আর্মির সামনে ধরাটা দিতে হবে। এই লোকসম্মুখে যখন একটু আদর আপ্যায়নের ব্যবস্থা করা হবে, দেখবেন যে ওই অপমানের ভয়ে হইলেও হয়তো মানুষ একটু রাফ
কম চালাবে, অনিয়ম কম করবে, ওই যে হলার টলার লাগায় মানুষের কান নষ্ট করার যে ব্যাপারটা, ওইটা হয়তো তখন একটু কম হবে। এখানে একটা ইফতারের দোকান হয়েছে। আর এখন তো মনে হয় আচারের বিজনেস কি হবে কিনা রোজার মধ্যে আমি বলতে পারতেছি না। সন্ধ্যার পরে যদি আচার পাওয়া যায় একটু আচার খাইতে হবে। এই 4:30 বাজে, মানে 4:31। এখনই কত লোকজনের ভিড় দেখছেন। সবাইকে দেখেই বোঝা যেতেছে যে মোটামুটি বাসার উদ্দেশ্যে সবাই কাজটা সেরে রওনা হয়েছে। বাসায় যাবে, ফ্রেশ ট্রেশ হবে, অ্যান্ড দেন বাসার সবাই একসাথে বসবে, ইফতার করবে। ব্যাপারটা কিন্তু জোশ। এই ও কি সুন্দর ঘুমাইতেছে রাস্তার মাঝখানে। আর আমার এর মধ্যে দেখি উত্তরা কিছুদিন থাকতে হবে, একটু বাসার লোকজনের সাথে ইফতার, এই ব্যাপারগুলো আমিও একটু মিস করি, আমারও যাওয়া লাগবে। অ্যান্ড হীরা ফুড কার্ট বসাইছে এখানে। এটা হচ্ছে আমাদের এক পরিচিত আন্টির দোকান। উনি খুব মজা করে হালিমও রান্না করে, সবকিছু মানে পাকোড়া ভাজে, টেস্টি ফুড বানায়। বলছিল যে ইফতারে শপ একটা দিবে। এখানে সব ডেলিভারির ব্যবস্থাও করছে, মানে হোম ডেলিভারি না, আশপাশে যে শপগুলো আছে এগুলাতে ইফতার ডেলিভারিরও ব্যবস্থা উনি রাখছে। ভাই কথা বলতে বলতে হাঁপায় গেছি। রোজা রেখে গলা শুকায় যায় ভাই, বেশি কথা বলতে পারবো না, একটু স্লো মোশনে কথা বলতে হবে আমার। একদম হাঁপায় গেছি এইটুক কথা বললেই। দেখেন অটোটা লেগুনাটা থামছে কই দেখেন, এমন একটা জায়গায় থামছে পুরা রোডটারে ওই ব্লক করে রাখছে। অ্যান্ড কালকে রাতে এই জায়গাটার রাস্তাটা হচ্ছে কেটে মানে উপড়ায় ফেলে দেন হচ্ছে এখানে লাল ইট দেয়া হয়েছে। কোন পর্যন্ত দিচ্ছে, দু একদিনের মধ্যে আশা রাখি ঢালাই হয়ে যাবে। আচ্ছা অবশেষে তাহলে 60 ফিটের দুঃখ ঘুচতেছে, এই পর্যন্ত চলে আসছে। বারেক মোল্লা পর্যন্ত তো চলে আসছিল ওই 10 নম্বরের মাথা থেকে, এখন এদিকেও যেহেতু চলে আসছে তাহলে বলা যায় যে হ্যাঁ 60 ফিটের দুঃখ মোটামুটি ঘুচার কাছাকাছি। চিল পুরা। এই যে এখানে রাস্তা তুলে ফেলছে। ও ওয়াও, এইটা ঠিকঠাক হইলে ছাত্রীদের কিন্তু দৌড়াদৌড়ি আরো বাড়বে। আর্মিদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটু চেকপোস্ট বসায়েন প্লিজ। আচ্ছা আমার একটু শুভ ভাইয়ের সাথে কাজ আছে। আর এখানে তো মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেয়া এই জায়গাটা। এখানে বাইক রাখলে একটু নিচে কোনো সাপোর্ট দিয়ে রাখতে হবে, তাহলে দেখা যাবে টাইবা আরেক কাহিনী হয়ে গেছে। ব্যবসায়ীদের হালকা পাতলা একটু ঝামেলা হইতেছে, এখান থেকে বাইক বের করতে, এটা দিয়ে আগে বের করতো, এখন এটা বিছানোর মতো অবস্থা নেই। আজকে যদি ইটগুলা ফেলে তাহলে হয়তো বাইক ফেরির বাইক হচ্ছে এদিক দিয়ে বের করতে পারবে। ভরপুর বাইক কালেকশন, তো অনেক বাইক রাখছে, জায়গাই নেই বলতে গেলে। আর এখানে দেখেন বাজাজের অবস্থাও সেম, ওদের তো মানে বাইকটা বের করে কি একটা অবস্থা হয়েছে। সার্ভিস সেন্টারের তো পিছনে দরজা আছে, ওদিক দিয়ে বের করা যায়, কিন্তু বাজাজের দোতলা থেকে বাইক কিন্তু চালায় নামে, এই যে এদিক দিয়া চালায় মানে ঠেলে নামায় আর কি, এদিক দিয়ে নেমে দেন এইখানের উপরে কোনো উপায় রাখে নাই নামায় যে নিয়ে যাবে ওইটার জায়গা। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচুর ধুলা হয়েছে এখানে যে রাস্তা ঘুরে ফেরার কারণে। অ্যান্ড বাইকটা আমি নিজ হাতে আজকে সুন্দরভাবে মনের মাধুরী মিশায় ধুইছি, আমি চাইতেছি না যে বাইকটা আর ময়লা হোক। চলেন এখান থেকে বাইক নিয়ে আমরা কাইটা পড়ি। অ্যান্ড রোজার মধ্যে একটা মজার ব্যাপার কি জানেন, এই টাইমটা আমরা সবাই একসাথে হই, হয় অটো বা বাইক ফেরি বা কোনো না কোনো জায়গায় ইফতার করি। আজকে এখন যাইতেছি যদি আরিফ ভাইদের ওইদিকে 1 নম্বরের ওইদিকে যাবো এখন, কিন্তু তারপরে ইফতার যে কোন জায়গায় করব এটা এখনো পর্যন্ত বলতে পারতেছি না। বাবারে বাবা, বালুর মধ্যে বাইক প্রচুর ভার হয়ে যায়। ওই যে দেখেন সামনে আরেকটা ইফতারের দোকান বসছে। চলেন শুভ বাইরে নিয়ে আমরা একটু ঘুরে আসি। হেলমেট পরবেন না? ছি আসার সময় লাগতে পারে। এইটা এতক্ষণ ঘুমাইছে, ঘুম থেকে উঠে এখানে চিল্লা পাল্লা শুরু করছে। ওর রাজত্ব হচ্ছে রাস্তার মাঝখানের এই জিনিসটা, এটার মাঝখানে ও চিল্লা পাল্লা রাজনীতি সবকিছু করে। আর কি একটা অবস্থা, রাজাহীন রাজ্যে ওই রাজা। ভাই একটা কথা আছে না, কুত্তা বিলাই হইলো জিন ভূত চিনে। দেখবেন যারা ওই যে বস্তা টস্তা নিয়ে যায় মানে চুরি টুরি করার মতো এরকম, এগো দেখলে কুত্তারা চিল্লায় বেশি। এরা কি তাহলে জিন ভূত? চোর হিসাবে চিল্লায়। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধু আলবার্তোর দেখে কুত্তা চিল্লায়, মনে হয় জিন। ওই কুকুরটা মাঝখানে একটু উল্টাপাল্টা কাজ করতেছে, এই কুকুরটা দাঁড়ায় দাঁড়ায় হা করে দেখতেছেন। ও অনেক মজবুত, শোক একদম সুস্থ সবল, সেই সুন্দর। কিন্তু এটা পুরো যে ছোট ইগুলা পাওয়া যায় না, মরিশাসের বাবা, যে ছোট ছোট শোপিস গুলা পাওয়া যায় যে কুকুর টুকুরের বা পান্ডা টাইপের, ওই টাইপের সুন্দরও। ফ্রিজ কিনতে হবো ভাই, ফ্রিজ কিনতে হবো, খাবার রান্না করে পৌঁছা যায় খাবার। সাহস করে একটা ফ্রিজ কিনা ফেলুম আমি। হ্যাঁ ভাই, এটা ফ্রিজ কিনতে হবো ভাই। ইধার কি শিশি মে উধার কি বোতল হ্যাঁ। ভাই এটা কি নন এবিএস? নন এবিএস কিনলেন কেন? আহারে কি ধরাটা যে আপনারে খাওয়াইছে। পরবর্তীতে নিজের বুদ্ধিতে কিনবেন ভাই।
বুঝতে পারছি না এবিএস তো আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমার ভিডিও দেখে আপনি এই ভুল করছেন ভাই আহারে ইস যদি আগে দেখতেন ভাইরে বাইক কিনতে যখন গেছিল তখন কেউ একজন বলছিল যে এবিএস নাকি ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট করে এই জন্য নন এবিএস কিনে দিচ্ছে ওনাকে আর তারপরে বাইক কেনার পরে উনি আমার ভিডিও দেখে তাই বলতেছে আগে দেখলে এই ভুল হইতো না ওনার 65 সিরিয়ালের একদম নতুন বাইক আর ভাই এখানে আসার পর একটা বাইকের চাবি নিচ্ছি চাবিটা নর্মাল ইয়ামাহার অন্যান্য বাইক থেকে কিছুটা লম্বা অ্যান্ড এই চাবিটা কি এই বাইকের না এই চাবিটা এই বাইকের না এইগুলারও না অ্যান্ড এই চাবিটা হচ্ছে এই বাইকের বাইকটার কালারটা দেখেই এত ভালো লাগছে আমার সামনে একটু ছোট্ট স্পট আছে এছাড়া বাইকটার কালারটা এত জোস মানে এটা হচ্ছে কি রে জেডার 125 বাইকটা আমি এই জীবনের প্রথম চালাইতেছি ভাই সিটের সাইজ দেখছেন আর এই সিট খুলে কিভাবে এই সিট খোলা নিয়ে স্কুটার নিয়ে সিট খোলা নিয়ে আমার অনেক সময় লাগছিল কোন জায়গা দিয়ে যে সিট খোলার চাবি ঢুকায় এই সমস্ত বাইক বোঝা মুশকিল আচ্ছা সিট কই দিয়ে খুলে এটা না হয় খুঁজবার একটু না থাক চলেন তো উঠি সিটের সাইজ দেখছেন আর এগুলোর সিটের নিচে অনেক জায়গা থাকে চলেন না একটু চাবিটা ঢুকাই দেখি এই চাবি এটার কিনা ও হ্যাঁ এই চাবি এটারই সিট খোলার সুইচ টুইচ আছে নাকি আবার ভাই এত হ্যান্ডি এত মজা করে বসা যায় এই বাইকগুলাতে বসলেই শান্তি এটা কি আচ্ছা এই ইয়ামাহার বাইকগুলাতে এ অফ এ অন এই জিনিসটা কি আসলে তো আমার জানতে এই এটার স্টার্টের সিস্টেমও পুরো আলাদা বাইকটা চলছে 7185 কিলোমিটার মানে ওয়াও চলেন না একটু চালাই দেখি কেমন লাগে বিসমিল্লাহির রহমানির রহিম একটা জোশ আছে অনেক ছোট অ্যান্ড কম্প্যাক্ট লাগতেছে ভাই একটু আসতেছি 2 মিনিট এত আরাম করে বসছি এত অল্প জায়গার মধ্যে কম্প্যাক্ট একটা জিনিস লুকিং গ্লাসগুলো তো এরকম খাড়া করে রাখাতে ভালোই লাগতেছে কিন্তু না ভিজিবিলিটি পাওয়া যেতেছে না লুকিং গ্লাস অলওয়েজ এইভাবে রাখলে ভিজিবিলিটিটা একটু বেশি পাওয়া যায় এইভাবে রাখলে আর এটা লুকিং গ্লাস অনেক উপরে একটু সামনে নিতে হবে এই তো ঠিক আছে হাত দিয়ে নিয়ে নিলাম পরে এটা টাইট করতে হবে 7100 না মোটামুটি ভালোই চলছে এই বাইকটার কালারটা দেখে ভালো লাগছিল যদি কিলোমিটার ধরেন 500-700 হইতো তাহলে বাইকটা সত্যি কথা এটা আজকেই নিয়ে যেতাম তারপরও দেখি যদি প্রাইস মোটামুটি রিজনেবল হয় তাহলে এই বাইকটা আমার নেওয়ার ইচ্ছা আছে সুপার লাগছে মানে দেখা মাত্রই ভালো লাগার একটা ব্যাপার আছে না এই বাইকটার কালারটা দেখে দেখা মাত্রই ভালো লাগছে অন্যরকম মজা কি কি আছে এটার মধ্যে এক হচ্ছে এই বাইকের মধ্যে কোনো ক্লাচ নাই দুই হচ্ছে এই বাইকের মধ্যে ক্লাচ নাই মানে অনেক কিছুর ঝামেলাই নাই শুধু এক্সেলেটর করলেই চলবে চিপার ভিতরে ঢুকলাম আমি একটু বড় রাস্তায় গেলে না একটু টান টান দেওয়া যেত আচ্ছা এটা হলো হাই বিম লো বিম আর এটা ইন্ডিকেটর এটা হর্ন আর পাঁচটা অন্য কোনো কিছু নাই ব্রেক টান দিয়ে যে আটকায় রাখে ওই অপশনটাও মনে হয় এটার মধ্যে রাখে নাই যেটা মনে হইতেছে অ্যান্ড এখানে ইকো আচ্ছা ইকো মুড হচ্ছে পিক আপ করলে থ্রটল করলে ইকো মুড উঠতেছে আর মনে হয় হাই থ্রটলে চালালে মনে হয় ইকো মুড বন্ধ হয়ে যাবে কিন্তু এ অন এ অফ এটা যে কি এই ব্যাপারটা আমার বুঝতে হবে এটা অন অফ করলে তেমনিতে ফাংশনে তেমন কিছু বোঝা যাইতেছে না আর বাইকটার মধ্যে এবিএস আছে কিনা এটাও আমি জানি না আমার একটু মনে হয় থেমে দেখা উচিত যে এবিএস আছে কি নাই অ্যান্ড পেছনের সামনে দুইটা কি ডিস্ক ব্রেক কিনা এই ব্যাপারটা একটু না দেখা পর্যন্ত সত্যি কথা আমি মন থেকে একদমই শান্তি পাইতেছি না এখানে একটু থামায়া দেখি এটার মধ্যে কি এবিএস আছে কিনা চলেন তো সাইড স্ট্যান্ড নামাইলে স্টার্ট বন্ধ হয়ে যেতেছে তুমি আমার ভিডিও দেখো ও ওয়াও বলো তো আমার নাম কি খেয়াল নাই আচ্ছা ব্যাপার না পেছনে ড্রাম ব্রেক হ্যাঁ ভাইয়া ভিডিও চলতেছে আমার MSI ব্লগস সামনে এবিএস নাই এটাতে জাস্ট ডিস্ক ব্রেক হ্যাঁ MSI মাদারবোর্ড আছে না MSI মাদারবোর্ড ওই নামে চাকাগুলো অনেক ছোট ছোট না মাদার ব্লগ না MSI ব্লগস MSI নামে মাদারবোর্ড আছে তাই বললাম আচ্ছা বাইকটা যত বড় সড়ো চাকাগুলা ওই তুলনায় ছোট কিন্তু আবার চাকা যতটুকু ছোট হোক না কেন ওইভাবে লাগতেছে না মানে ঝাঁকি লাগতেছে না সাসপেনশন ফিডব্যাক ফ্যান্টাস্টিক আমি বলবো স্পিড ব্রেকারগুলো দিয়ে যে আসলাম ভাল লাগছে ডাবল স্ট্যান্ড কি আছে কি করতেছি আমি এদিকে উঠতেছি ওইদিকে যাইতেছি হ্যাঁ ডাবল স্ট্যান্ডও আছে এটার পিছনে হলো সিঙ্গেল সাইড সাসপেনশন এক পাশেই সব হ্যাঁ ভাইয়া MSI ব্লগস চলেন আবার আমরা চালাই সাইড স্ট্যান্ড তুলে দিছি অ্যান্ড স্টার্ট হ্যাঁ ভাইয়া ভিডিও শেষ করব ঠিক নাই কোনো কেন এই যে একটু পরেই শেষ করে ফেলবো হ্যাঁ তোমারও আসবে তোমার নাম কি জুনায়েদ ওকে চলেন আমরা এবার এটারে
একটু বড় রোডে যে উঠি বাইকটা নিয়ে। এবিএসটা থাকলে খুব ভালো লাগতো। আমি স্কুটার নিয়ে সামনের চাকা স্লিপ করার ঘটনায় পড়ছি কয়েকবারই, মোড় ঘুরানোর টাইমে বিশেষ করে। আর এবিএসটা আসলে জরুরি, সেটা স্কুটার হোক চাই বাইক হোক। ও না, স্পিডে থাকলে স্পিড ব্রেকার ব্যাকফায়ার মারে, মানে উল্টা দিকে ভালোই ধাক্কা দেয়। আর এই রোজা রমজানের দিনে হচ্ছে এমন ভিড় থাকে এই টাইমটা, মানে কোনো শান্তি পাওয়া যাবে না এখন কোনো দিকে গিয়ে। এই মেইন রোডের চেয়ে মনে হইতেছে চিপা চাপাতেই বেশি শান্তি। এই পা দিয়ে আমি ব্রেক খুঁজতে চাইছিলাম, কিন্তু এই বাইকে তো পায়ে কোনো ব্রেক টেক নাই। পিক আপে আছে, মানে জোশ আছে একটা। এই অনেক পেট্রোলের দোকান হয়েছে তো এই লাইনে, মানে অকটেন পেট্রোল খোলা বিক্রি করার। পিক আপে জোশ আছে, মানে থ্রটল মোচড়াইলেই সেই দৌড় দেয়। ভাল লাগছে এই ব্যাপারটা। আহারে, সবাই মোটামুটি রোজার শেষ মুহূর্ত না, আমার মতো সবাই হচ্ছে ক্ষুধায় কষ্ট করতেছে অ্যান্ড সময় পাস করার জন্য যে যে বাড়ির নিচে টিচে নাইমা আড্ডা টাড্ডা দিতেছে। এই জন্য রোডঘাট অনেক ভিড় ভাট্টা। যাক, এই বাইক আর বেশিক্ষণ চালাবো না, এটা চালাইলে বেশিক্ষণ চালাইলে এটা নিয়ে যেতে ইচ্ছা হবে। ভাল লাগছে বাইকটা ভাই, সত্যি কথা বাইকটা ভাল লাগছে। আসসালামু আলাইকুম। কালারটা মানে জোশ না, দেখেন অদ্ভুত এই কালার। এটা কি অফিসিয়াল বাইক? এটা কি অফিসিয়াল? আনঅফিসিয়াল, কারণ অফিসিয়াল এই কালার আমি দেখি নাই। কালারটা সুপার, মানে এত সুন্দর লাগতেছে। আজকে একটা জিনিস ঠিক বুঝলাম না, রাস্তাঘাট তো আজকে ফাঁকা হয়ে গেছে। নর্মালি এই টাইমে হেভি জ্যাম। আজকে হলো ইফতার 6টা 2, আর এখন সময় হলো 5টা 45, মানে 15-16-17 মিনিট অলরেডি, মানে এখনো বাকি আছে আর কি। এত আগে এরকম ফাঁকা হয়ে যাবে রাস্তা, এটা বিশ্বাস হইতেছে না ব্যাপারটা। প্রথম দিকের রোজা তো এই জন্য মনে হয় এই অবস্থা হয়েছে, পরের দিকে যা মনে হয় আবার চেঞ্জ হয়ে যাবে এই ব্যাপারগুলা। আর লাস্টের 10 দিনের রোজা তো বাবা রে বাবা, মার্কেটের সামনে যে ভিড় ভাট্টা হয় ওই সময়। আর একটা জিনিস আপনাদের একটা বুদ্ধি দেই, এই রোজার মধ্যে যারা জামা কাপড় কেনার প্রথম দিকে একটু কিনে ফেলায়েন, কারণ অনেক নতুন নতুন কালেকশন এই টাইমে আসে। হাফ প্যান্ট বলেন, ফুল প্যান্ট বলেন, আর যাই বলেন, বছরে একবার ভালো মতো কিনে ফেলবেন এই টাইমে। অ্যান্ড দুইটা সময়ে কিনলে দুই ধরনের জিতবেন। এখন রোজার প্রথম দিকে কিনলে হচ্ছে প্রোডাক্টের দিকে জিতবেন, আপনি অনেক কালেকশন থেকে আপনার কালেকশন যেটা পছন্দ ওইটা নিয়ে নিতে পারবেন। অ্যান্ড ঈদের পরে মার্কেট তখন একটু মরা হয়ে যায়, তো ঈদের পরে আবার যদি ঈদের 3-4 দিন পরে যখন মার্কেট খুলে তখন যদি কিনেন, তখন আবার একটা সুবিধা আছে, তখন সব লাভের প্রোডাক্ট থাকে, তো মানে মেইন বিজনেস তো করেই ফেলছে। অ্যান্ড ওই বিজনেস ওই প্রোডাক্টগুলো তখন বিক্রির তাড়াহুড়া থাকে, যেগুলো বিক্রি করে আবার পরবর্তী নতুন কালেকশনগুলো আনবে, এই জন্য অল্প দামে অনেক সময় ছেড়ে দেয়। এই একটা বুদ্ধি আছে। তবে আমি একটা জিনিস দেখছি, আমি ঈদের পরে আমি একবার প্যান্ট দরকার পড়ছে আমার, কিনতে গেছিলাম, আর আমি সাইজই পাইতেছিলাম না, কারণ রেগুলার আমরা যেই সাইজের, মানে আমি যেই টাইপের, এই টাইপের মানুষ হচ্ছে, এই সাইজের মানুষ হচ্ছে বাংলাদেশে বেশি। এগুলা সব ঈদের আগে বিক্রি হয়ে গেছে। আর ঈদের পরে আর মেইন সাইজটা পাইতেছি না, হয় ওভার সাইজ পাই অথবা ছোট সাইজ পাইতেছি, বাট আমার যেটা দরকার ওটা আর পাইতেছি না। মেইন রোড ফাঁকা থাকলেও চিপা চাপার মধ্যে ভালোই জ্যাম জটলা বাইজা আছে। তাড়াহুড়া করতে গিয়ে ঢুকছিলাম চিপা দিয়ে, ঢুকে এমন কেচকি বানের মধ্যে পড়ছিলাম, পরে ঘুরে আবার মেন রোড দিয়ে আসছি। মেন রোড যে ফাঁকা ছিল এটা বলতেছিলাম, কিন্তু নিজেই 60 ফিট অ্যাভয়েড করে ভিতরে দিয়ে ঢুকছিলাম। এখন আসলে 60 ফিটের রাস্তা ফাঁকা হওয়ার পরে মোটামুটি এটাই ভালো রাস্তা হয়ে গেছে, এখন আর অন্য রাস্তা দিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। চাইলে আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন, জ্যামজটলা অনেক কম হয়। দেখতেই তো পারতেছেন, বারেক মোল্লা মোড় পর্যন্ত আসলাম, 60-65 পর্যন্ত টানতে পারছি, এত ফাঁকা রাস্তা। অ্যান্ড জ্যামই নাই, বলতে গেলে জ্যামই নাই। যাই হোক, এখন আমরা ইফতার করবো মোটোতে গিয়ে, অ্যান্ড দেন রাতে আবার গাড়ি নিয়ে বের হইতে হবে, কারণ গাড়ির চাকায় হাওয়া দিতে হবে। অ্যান্ড টুকটাক কিছু জিনিস কেনাকাটা আছে আজকে আমার ঘরের জন্য, ওইগুলা কিনে গাড়িতে করে একবারে নিয়ে বাসায় ঢুকবো, মানে আগেই গাড়ি নিয়ে বের হবো আজকে। চলেন সুন্দর রাস্তা দিয়ে সুন্দরভাবে আমরা ইফতার করতে যাই। এই তো আমরা সময় মতোই চলে আসতে পারছি, আজান অলরেডি দিয়ে দিছে, ভাইরা খাওয়া শুরু করে দিচ্ছে। আমিও খাওয়া শুরু করার আগে, ইফতার শুরু করার আগে একটা কাহিনী শোনাই। আসতেছে শুভ আমার আগে, আমি হলো পিছনে। আমার পিছন থেকে দেখতেছি একটা ওয়ালটনের বাইক, মানে খুব চেজ করার ট্রাই করতেছে যে আমার আগে যাবে সে। লাস্টে আমি তার ছাইরেও দিছি যে সে আমার আগে যাক। সামনে একটা কভার ভ্যান ছিল, কভার ভ্যানটা করলো ব্রেক, এন্ড ও যা দিল ওটার পিছনে লাগা, এন্ড দুইজনের মাঝখানে ওদের একটা মিল্ক শেক ছিল, যে টফি খায় না ওগুলার ভিতরে কফি খায় যে ওগুলা, ওইটা দুইজনের মাঝখানে চাপ খায়, আরে দুধ উপরে উঠে গেল, দুইজন দুধ গোসল হয়ে গেল। ভাই আমার যে মায়াটা লাগছে দেখা, মানে কেন রেস করতে হইব এই শেষ রোজার আগে, গরম মাথা নিয়ে রেস করতে যা, মাথা ঠান্ডা হয়েছে, অবশ্য মাথায় ঠান্ডা দুধ পড়ছে। দেখ আমরা এখন এই যে ইফতার করবো। বাসায় যে একটু ঘুমাইছিলাম, বাইকটা রাখলাম, এন্ড দেন বাইক গাড়ি নিয়ে বেরিয়েছি। বাইকটা ঘুম থেকে ওটা কিরকম ব্যালেন্সলেস লাগতেছে। আর এখানে একটা স্পোর্টস এর দোকান আছে, যেখানে আমি দুটা ডাম্বেল দেখছিলাম। এখন ওইখান থেকে দেখি ডাম্বেল দুটা কিনে ফেলি।
টুকটাক এক্সারসাইজ করা জরুরি। চলে নেমে এখান থেকে এই যে ডাম্বেল দেখছিলাম, এখান থেকে ডাম্বেল কিনবো 2টা। এখানে অনেক জাতের সাইকেল পাওয়া যায়, এই ইলেকট্রিক সাইকেল অ্যান্ড এই সাইকেলগুলো আমার খুব পছন্দের, বাট রাস্তা নাই চালানোর। ছোটদের সাইকেল আছে, ব্যাট ট্যাট অনেক কিছু। অ্যান্ড ওই যে হচ্ছে আমার ডাম্বেল, নিয়েই গাড়িতে উঠা যাব। এসে এমন টায়ার্ড লাগছে, শুয়ে শুয়ে এডিট করতেছি। আর আমি ওই গাড়ির হাওয়া দিছি, হাওয়া দিয়ে দেন আগের একটু আড্ডা দিচ্ছি, তারপরে ডাম্বেল কিনছি। ডাম্বেল এই যে এখানে রাখছি, ওই যে ভালোই, খারাপ না, মোটামুটি কাজ হয়ে যাবে আমার। 5 কেজি করে। হালকা এক্সারসাইজও করছি, একটু শরীর ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে। যাক, ঘুম আসছে, এডিট মোটামুটি শেষ। এই ফুটেজটা অ্যাড করে দেন শুয়ে পড়বো। এগুলো অবস্থা। সেরির জন্য আবার একটু পরে উঠতে হবে। এখন সময় হচ্ছে 2:19 আমি যখন কথা বলতেছি। আর সেরি একবারে খেয়ে ঘুমায় যাবো, এগুলো অবস্থা। তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। এখন সামনে কোনো নতুন ভিডিও, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, তখন ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি। ব্রো, Check the mic and make sure it sound right, boys.